हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू अ न्यू ब्लॉग। आज के होच्छे कोवलामे आमादेर सेकेंड डे। तो आमरा आछि जेखानटा ओटा होच्छे लाइट हाउसेर एकदम काछे। सकाल सकाल रेडी हये चले एसेछि बीचे, ओदिके आछे नीलाद्रि। एखन जाबो, फार्स्टे ब्रेकफास्ट करब, तारपर प्लान आछे लाइट हाउसेर ओपरे उठे ভিউটা एनजय करार। सो देखा जाक गोटा दिने आजके की करा हय। लेट्स स्टार्ट द भिडियो। आमरा एखान थेके फार्स्टेई डाब खेये निलाम। नारकेल तो अनेक बेशी हेल्दी हय। एरपर जस्ट এই রাস্তাটা দিয়ে উঠলেই ওইখানটাতে লাইট হাউস আছে। লাইট হাউস যাব। আজকে ভাবলাম ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়ে লাইট হাউস থেকে নেমে কিছু একটা হেভি ব্রাঞ্চ টাইপের করে নেব। এইখান থেকে আমরা টিকিট কাটলাম। এইগুলো হচ্ছে আলাদা আলাদা টাইম স্লট আছে। 10টা থেকে 12:30টা ওপেন থাকে, দেন 2টো থেকে 5টা। টিকিট 50 রুপিস, 20 রুপিস পার পারসন, আর 5 রুপিস করে হচ্ছে ফর ফটোশুট। এইখান থেকে বেশ সুন্দর বিচটার ভিউ দেখা যায়, আর পুরো সিনারিটাও ভীষণ সুন্দর। এত এখানে কোকোনাট গাছ। আমাদের হোটেলটাও জাস্ট ওইখানটাতেই আছে। এবারে আমরা উঠবো হচ্ছে লাইট হাউসের ওপরে। তো 75% অলমোস্ট লিফটই আছে, ওখানে আমরা জিজ্ঞেস করলাম, আর অল্প একটু সিঁড়ি করলেই উঠে যাবো। আর ওখান থেকে পুরো কোভালামের দারুণ একটা ভিউ দেখা যাবে। লাইট হাউসে ওঠার পথে এই দিকটাতে আমরা উঠবো, আর এখানটাতে সুন্দর একটা পার্কও আছে। যদি কারা ফ্যামিলি নিয়ে আসছো, এখানে কিন্তু বাচ্চাদের সঙ্গে দারুণ টাইম স্পেন্ড করতে পারো। চলো ওঠা যাক। কাম কাম কাম। এইটা হলো লাইট হাউস। এখন এটার ভেতরে ঢোকা হবে। এই জুতো খুলে ঢুকতে হয়। এদিকে আছে লেখা ওয়ে টু লিফট। দেখা যাক। একটা ন্যারো প্যাসেজের মধ্যে থেকে এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য লিফট। ওকে, সো দিস ইজ দ্য লিফট, দিস ইজ দ্য ভিউ অফ দ্য বিচ। ওয়াও। আমরা এখন আছি লিফটের মধ্যে। বেশ সুন্দর, চারিদিকটা কাঁচ কাঁচ টাইপের, আয়না টাইপের আছে। আর আমাদের যেতে হবে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ওকে, লাইট হাউস থেকে বেরোলেই জানলা দিয়ে একটা এরকম লুক তোমরা দেখতে পাবে, যেটা কিনা একদম ব্রেথ টেকিং। মানে এত বড়, পুরো মানে ফুল ভিউ পাওয়া যাচ্ছে। আর ওয়াটারটাও পুরো ব্লু, এত সুন্দর। দেন এখান থেকে এলে এরকম একটা সরু সিঁড়ি যায় টুয়ার্ডস দ্য টপ মোস্ট পার্ট। লেটস গো। প্রচুর খাড়া কিন্তু সিঁড়িটা, 1 পার্সন এট এ টাইম। চলে এসছি এখন লাইট হাউসের উপরে। লাইট হাউসের উপর থেকে ঠিক এই রকম একটা নজারা কিন্তু তোমরা দেখতে পাবে। ইজেন্ট ইট ওয়ার্দি? মানে 50 টাকার কাছে কিন্তু এই ভিউটা কিছুই নয়। আমার তো ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। যত দূর চোখ যাচ্ছে জাস্ট নীল জল। নীলাদ্রিও কিন্তু এই ভিউটা দারুণভাবে এনজয় করছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ছাড়াও কিন্তু প্রচুর লোক আছে। ইভিনিং টাইমে নাকি আরও ক্রাউড হয়, এটা বাইরে থেকেই শুনলাম। আরও সবচেয়ে সুন্দর হচ্ছে যখন এই নীল জলটার সমুদ্র এই ক্লিফটাতে এসে লাগছে। উফ, ঢেউটা কি অসাম একটা সাদা বর্ডারের মতন ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু আরও বিউটিফুল। আর এদিকটাতে এলে পরেই তোমরা কিন্তু দেখতে পাবে পুরো কোভালামের দারুণ একটা সিটি ভিউ, যেটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে আছে সিঁড়ি, যেটা দিয়ে উপরে এই লাইটের জায়গাটাতে যাওয়া যায়। তো যদি আসছে কোভালাম, এই জায়গাটা কিন্তু প্লিজ প্লিজ মিস করো না। পুরো টানেল টাইপের সিঁড়ি আছে, যেটা দিয়ে এখন নিচে নামতে হবে। একটু রিস্কি, তাই একটু ধরে ধরে সাবধানে নামতে হবে। বয়স্ক মানুষরা এলে খুব সাবধানে কিন্তু নেমো। লাইট হাউস থেকে নেমে একটা রেস্টুরেন্টে এখন ঢুকে পড়েছি। 12:30 মতন বাজে। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, কারণ এরপরে স্নান করতে যাওয়ারও আজকে প্ল্যান আছে। আর এখানের তো সবকটা রেস্টুরেন্টই ভীষণই সুন্দর, আগেই দেখিয়েছি তোমাদের। বেশ সুন্দর একটা বোহেমিয়ান ভাইব, আর তার সাথে সমুদ্রের ভিউ দুর্দান্ত। আমাদের খাবার চলে এসছে। দিস ইজ গার্লিক চিকেন, বাট দেখতে অনেকটাই চিলি চিকেনের মতন। এখানে আবার শসা দিয়ে বেশ ভালো লোকাল গার্নিশিংও করে দিয়েছে। আর এদিকে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে কেরালা স্টাইল, মানে লাচ্ছা পরোটা। তো আমি খাবো পরোটা, আর নীলাদ্রি গাছে হাত ধুতে। ও এলে ও রাইস খাবে। আজকে আমার খুব ঠান্ডা লেগে গেছে, গলাটা একদম বসে গেছে। সকালবেলা উঠেই দেখছি গলার থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। কাল থেকে এই একটু গলাটা কেমন খিচখিচ করছিল, আজকে দেখছি পুরো গলাটা অন্যরকম লাগছে। লাঞ্চ বাঞ্চ করে এসে মোটামুটি 1 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি স্নান করতে।
পুরো ট্রিপে আমরা ওয়ারখালাতেও স্নান করিনি, আজকের দিনটাই আমরা কোথাও যাইনি, কোনো সাইট সিন করিনি। পুবার যাওয়া যেতে পারতো, যেহেতু আমরা অ্যালেপ্পি ঘুরে নিয়েছি দেন ওই জন্য আর পুবারে যাইনি। আজকে তাই সারাদিনটা ফাঁকা রেখেছি, একটু বিচে স্নান করবো বলে এখন তাই ওখানেই যাচ্ছি। আমার বেসিক্যালি খুব একটা স্নান করার নেই, আমি একটু এখানে একটা ম্যাট টাইপের বিক্রি হয় মানে ভাড়া দেয়, ওটাতে একটু রিল্যাক্স করব। নীলাদ্রি খুব স্নান করতে পছন্দ করে, ও মোটামুটি স্নান করবে। তো এখন যাওয়া যাক। সে এসেই আমরা এরকম দুটো বেড নিলাম, এখানে একটু চিল করব। তো যখন আমরা এসেছিলাম তখন আমাদের আস্ক করেছিল 1 আওয়ারের জন্য দুটো বেড 150 টাকা, দেন নেগোশিয়েট করলাম আমরা, এখন হচ্ছে 2.5 আওয়ার মানে 2.5 ঘন্টা থাকবো, তার জন্য 100 টাকা। সো তোমরা যদি আসছো একটু কিন্তু এগুলো নেগোশিয়েট করে তারপরে নিতে হবে। ওইদিকে নীলাদ্রি চলে গেছে, ও একদম পুরো সমুদ্রে এলে পুরো ওয়াটার বেবি হয়ে যায়। পুরীতেও এত ভেতরে চলে যায়, এবারে তো তাও মা বারবার করে বলে পাঠিয়েছে যে একদম ভেতরে না যেতে। আর লাইট হাউসের এই জায়গাটায় এখানে প্রচুর পাথর আছে, প্রচুর। আমরা এখানে লেখাও ছিল কালকে যে এখানে ডেঞ্জার এরিয়া, ওপর থেকে আমরা লাইট হাউস থেকেও আজকে দেখলাম যে এই জায়গাটায় প্রচুর পাথর আছে, তাই জন্য একটু রিস্কি স্নান করা। ওকে আমি একদম ওয়ার্নিং দিয়ে বলেছি যে একদম বেশি তুমি ভেতরে যাবে না, এই ভেতরে না, বেশি বাইরে এসো। এক রাউন্ড স্নান হয়ে গেল, আর এখানে এত সুন্দর ব্যবস্থা, এইখানে আগে পা ধুতে হয়, দেন আমরা হচ্ছে এই ম্যাটটার উপরে উঠবো। এখানে প্রচুর লোক এইভাবে সানবাথ নিচ্ছে, আমাদের সানবাথ নেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই আমরা মাগুর মাছ হয়ে গেছি। এখানে আর 15 মিনিট সানবাথ নেওয়ার পর আর কি মাছ হয়, শিঙি মাছ হয়ে যাবো দুজন। নীলাদ্রি এখানে চিল করছে, এটা কি সুন্দর, দূরে প্যারাগ্লাইডিংও হচ্ছে। এখানে কাকিমা চলে যাচ্ছে, সানবাথ নেওয়া কমপ্লিট, ওদিকে উনি তো ঘুমিয়েই পড়েছে। প্রচুর বিদেশিনী আসছেই না তো, বেবস আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা। নীলাদ্রি পুরো পাগল হয়ে গেছে, জন সিনার আত্মা ঢুকে গেছে নীলাদ্রির মধ্যে। সেই সৌরভ গাঙ্গুলি পোস্টটা আরেকবার করো, এই যে এটা, বিদেশিরা ভয় পেয়ে যাবে। সন্ধ্যা হতেই আবার মিয়া বিবি বেরিয়ে পড়েছি, টুকটাক শপিংও করে ফেললাম তাড়াতাড়ি করে। এখন কোভালাম বিচে এলাম, ওই দিকটা হচ্ছে লাইট হাউস যেখানে আমরা থাকি, ওখানটাতে এমনি স্টল বলের দোকান একদম বসে না, সব বেসিক্যালি ক্যাফে সর্ট অফ রেস্টুরেন্ট, না তো এমনি ডাইনিংয়ের জন্য এরকম। বাট এই কোভালাম বিচটাতে প্রচণ্ড ক্রাউড। এই হচ্ছে কোভালাম বিচ, রাত্রেবেলায়, দিনের বেলায় আমরা এখন অবধি আসিনি, বাট রাত্রেবেলায় এই জায়গাটাতে প্রচুর স্টল বসে, অনেক রকম খাবার টাবার পাওয়া যায়। Hello uncle, yesterday we came, do you remember? Yeah, the pakoras were tasty, so again we are here for. So what are the garma garam pakoras you have? Mirch ka garam hai? Okay, then give the mirch one. কোভালামের এই স্ট্রিট ফুডের সেন্টারগুলোতে কিন্তু তোমরা প্রচুর ভালো ভালো খাবার পেয়ে যাবে। কোভালাম বিচে এলে এগুলো বেশ সুন্দর লাগবে কিন্তু সন্ধ্যাবেলায় খেতে। আজকে ডিনার করতে আমরা চলে এসেছি বিটলস ক্যাফে গ্রিল হাউস, যেটার ব্যাপারে এর আগে প্রচুর ভিডিওস দেখেছি। এটা কিন্তু এখানের খুব নাম করা আর বেশ পুরনো একটা রেস্টুরেন্ট। তো চলো ভিতরে তাড়াতাড়ি যাওয়া যাক আর এক্সপ্লোর করি জায়গাটা কেমন। খুব সুন্দর, বেশ গাছপালা লাগানো চারিদিকে, ভেতরের জায়গাটা এরকম, আর উপরেও কিন্তু রুফটপে বসার জায়গা আছে, বাট আমরা প্রেফার করলাম বাইরে বসবো। দেখতেই পাচ্ছ খাবারগুলো কিন্তু অসম্ভব ডিলিশিয়াস দেখতে, আশা করি খেতেও খুব ভালোই হবে। দেখেই নাও, এত সুন্দর একটা সি ভিউর সাথে খাওয়া, এ কি আর রোজ রোজ হয় ভাই? যে কদিন আছি জাস্ট এনজয় করে নিই, জানি না আবার কবে হবে। এদিকে নীলাদ্রি রয়েছে, ও খুব দারুণ এনজয় করছে পুরো ভিউটা। সার্ভ করতে করতেই আমার জিভে জল চলে আসছে, কারণ যত পিৎজা খেয়েছি এতদিন সব থেকে কিন্তু দেখতে এটা লোভনীয়। অর্ডার করলাম চিকেন কিলার পিৎজা আর তার সাথে একটা চকলেট শেক। তো এখন হার্বস ছড়িয়ে নিয়েছি ভালো করে, এবার বেশ রিলিশ করে খাবো। পিৎজাটা কিন্তু খুব ভালো খেতে। তো যদি কোভালামে তোমরা স্টে করছো, এই জায়গাটা কিন্তু আসতে পারো। আই হোপ খাবারটা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। ডিনার করে আমরা চলে এসেছি ঘরে।
এখন বাজে অলমোস্ট রাত্রি 11টা মতন, 10:30 বাজলে এখানে সব রেস্টুরেন্টসগুলো বন্ধ হয়ে যায়। আজকে তাড়াতাড়ি শোয়ার আছে, লাগেজও প্যাক করার আছে, কারণ কালকে কোভালাম কেন পুরো কেরালাকে বলতে হবে টাটা বাই বাই। আর সকাল সকাল আমরা বেরিয়ে যাব দুটো টেম্পল ভিজিট করতে। তো কালকের দিনটা প্রচুর হ্যাপেনিং হতে চলেছে, তাই জন্য এখন ভালো করে রেস্ট করা খুব দরকার। আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই এন্ড গুড নাইট।